আজকে কি চাচ্ছেন এখানে? আমরা চাচ্ছি শেখ হাসিনার আজকে রায় হবে। তিনি যেভাবে মানুষদেরকে হত্যা করেছে জুলাইয়ের অভ্যুত্থানে, প্রায় 1400 মতো মানুষদেরকে শহীদ করেছে। হেলিকপ্টার দিয়ে স্বাধীন দেশের মধ্যে মানুষদেরকে মারা হয়েছে, 6 বছরের শিশু পর্যন্ত আছে, আর পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার। এর আগে শাপলা, এটা তো আছেই। সেনাবাহিনী বিডিআর হত্যা, গুম খুন সহ যত বিডিআর হত্যা বলেন, যাই কিছু বলেন, সমস্ত খুনের হত্যার যদি বিচার করা হয় তাহলে তাকে হাজার হাজার বার ফাঁসি দেওয়া দরকার। 24 জুলাইয়ের যেই অপরাধী, তিনি অপরাধী, আজকে সেই রায় হবে। দেশের মানুষ এই প্রত্যাশা করে এমন একটি রায় দেওয়া হোক যেই রায়ে অদূর ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে, এবং তার ফাঁসি অবশ্যই হবে। শুধু তাই নয়, যত আওয়ামী লীগের দোসররা রয়েছে, যারা আজও পর্যন্ত 2 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোনো একজন নেতা, 300 জন পার্লামেন্টের সদস্য, মন্ত্রী পরিষদ এবং উপজেলার চেয়ারম্যান যারাই পলাইছে, আজও পর্যন্ত আমরা দেখতে পাই না তারা একজন মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে। তাহলে যারা অপরাধ করে ক্ষমা চায় না, আজকে তার ভাই মারা যেত, তার বোন মারা যেত, তার সন্তান মারা যেত, তাহলে সে কী করত? তাহলে আজকে মানুষের প্রতি কি তার সমবেদনা নাই? আবু সাইদ, মুগ্ধ, এদের প্রতি কি তাদের কোনো ভালোবাসা নাই আজকে? সুতরাং এখানে আমরা বিকল্প কোনো রায় চাই না, এটাই রায় চাই। তিনি অতীতে যেরকম ফাঁসি দিয়েছেন বজলুল হুদা সহ যত অপরাধীদেরকে, তার দৃষ্টিতে তাদেরকে যেরকমভাবে ফাঁসি হয়েছে, এরও ফাঁসি হবে, এটা আমরা কামনা করি। আজকে সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত হয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় শোনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য আমি শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি, চেয়ারম্যান ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট, আমরা বলতে চাই যে শেখ হাসিনা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, দেশের শাসন ব্যবস্থা বিধ্বস্ত করে দিয়েছে, দেশের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করে দিয়েছে, সেই শেখ হাসিনা তার অপরাধের জন্য, সম্পদ লুটপাটের জন্য, দেশকে দুর্নীতিতে পঙ্কিলতায় আবদ্ধ করার জন্য, সুশাসন নষ্ট করার জন্য দায়ী। এবং সে তার সুশাসনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে আয়না করে বন্দি করে অত্যাচার করেছে, বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নিজে হুকুম দিয়ে 1400 লোককে হত্যা করেছে, ছাত্র জনতাকে। তার জন্য আজকে আমরা তার ফাঁসি কামনা করতেছি ন্যায় বিচারের স্বার্থে। এবং এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই জন্য হবে যে ভবিষ্যতে যারা বাংলাদেশের শাসন ক্ষমতা আসতে চায় তারা যেন ন্যায় বিচার করে, লুটপাট বন্ধ করে, ঘুষ দুর্নীতি বন্ধ করে। এবং শেখ হাসিনা ইসলামের বিরুদ্ধে, ইসলামকে জবাই করেছে, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বিতাড়িত করে সে শাসন করতে চেয়েছিল। আল্লাহর গজবে আজকে তার ফাঁসি হচ্ছে ইনশাআল্লাহ।